আজকে যদি প্রশাসন আমাদের উপর হামলা করে তারপরে আমরা রাজপথ ছাড়বো না। আজকে আমরাও দেখিয়ে দিব আমরা দেশের বোঝা না, আমরা কিন্তু দেশের বোঝা না। এখানে আমরা অবস্থান করতে যতক্ষণ পর্যন্ত সরকারি ভাবে কোনো কিছু আমরা পাবো না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো। এতে যদি পুলিশ আমাদের কাছে অপব্যবহার করে তারপর আমরা রাজপথ ছাড়বো না। কি মনে করে 32 করে দিছে? আমরা কি দেশের বোঝা? যদি দেশের বোঝা হয় তাহলে বাংলাদেশের শুধু ঢাকা ভার্সিটি ছাড়া সব ভার্সিটি বাতিল করা হোক, বাতিল করা হোক। আর আজকে যদি প্রশাসন আমাদের উপর হামলা করে তারপরে আমরা রাজপথ ছাড়বো না। আজকে আমরাও দেখিয়ে দিব আমরা দেশের বোঝা না, আমরা কিন্তু দেশের বোঝা না। তখনও লাঠিচার্জ করা হয়েছিল, তখনও লাঠিচার্জ করা হয়েছিল। আমরা আজকেও যমুনা যাবো, সচিবালয় দেখবো এরা কি বলে। তারপর যদি প্রশাসন হাত উঠায় তারপর আমরা দেখবো যে আসলে ঘটনা কোথায় গিয়ে দাঁড়ায়। আগে আমরা এখানকার পরিস্থিতি দেখি যে প্রশাসন আমাদের সাথে কি করে। তারপর সকাল 11টা থেকে হ্যাঁ হ্যাঁ কেউ আসে নাই। কেন বাস্তবায়ন হচ্ছে না সেটা এই সরকার ভালো জানে। কেন বাস্তবায়ন হচ্ছে না তার কারণ এটা কিন্তু সুপারিশও ছিল 37, মেয়েদের 37, ছেলেদের 38। তারপরেও তারা 32 কিভাবে দিতে পারে? আর বারবার স্টুডেন্টের শরীরে তারা লাঠিচার্জ করে, বারবার স্টুডেন্টের শরীরে তারা লাঠিচার্জ। আমরা আজকে এর সুরক্ষা করব। হয় আজকে আমাদের জেলে নিয়ে যাবে, না হয় রাজপথে গুলি করবে, না হয় আমাদের দাবি মেনে নেবে। হ্যাঁ, শেখ হাসিনা আমলে আমরা আন্দোলন করেছি এবং কোটার মাধ্যমে আমরা শেখ হাসিনাকে ছাড়ার জন্য এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। ইনি আমাদের দাবি মানছে না, পুলিশ দিয়ে বারবার হেনস্থা করতেছে। এর কারণটা কি? এটা আমরা ডক্টর ইউনূস সাহেবের কাছে জানতে চাই, এর কারণটা কি? 32 কার কথাতে হলো? সুপারিশ তো 32-এ যায়নি, সুপারিশ তো গেছিল হচ্ছে আপনার মেয়েদের ক্ষেত্রে 37, ছেলেদের ক্ষেত্রে 35। এটা তো সবখান থেকে সুপারিশ গেছে। তারপরে কেন 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 এটা হইলো? আমরা এটা জানতে চাই। সেটা আমরা জানি না, সেটা আমরা জানতে চাই। আজকে আমরা সেটা জানতে চাই কি জন্য এটা হলো। আমরা তো নেইনি, যেদিন এই 32 দিয়ে দিছে সেদিন এটা প্রত্যাখ্যান করা হয়েছে। হ্যাঁ, সেটা আমরা বলতে পারবো না, সেটা সমন্বয়ক জানে। এটা আমরা সমন্বয়কের কাছ থেকে জানতে চাই। কারণ আমরা যেমন আমি রামপুরা থেকে প্রতিদিন শাহবাগে আন্দোলন করেছি, কোটা আন্দোলন। তাহলে আজকে কেন আমাকে রাস্তায় নামতে হবে? আজকে কেন আমাকে 35-এর জন্য রাস্তায় নামতে হবে? আমরা কি সরকারের বোঝা হয়ে গেছি, দেশের বোঝা হয়ে গেছি, নাকি মাস্টার্স পাস করা আমাদের জন্য দুঃস্বপ্ন ছিল? সেটা আমরা বলতে পারবো না। সেটা আজকে আমরা জানবো আসলে কেন মানছে না, কেন মানছে না। যে এখানে আমরা অবস্থান করতে যতক্ষণ পর্যন্ত সরকারি ভাবে কোনো কিছু আমরা পাবো না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো। এতে যদি পুলিশ আমাদের কাছে অপব্যবহার করে তারপর আমরা রাজপথ ছাড়বো না।